যে বড় ব্রেকিং এর নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর দেখানোর চেষ্টা করছি আমরা। দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি আপনাদের সামনে। ফের ট্রেন দুর্ঘটনায় একাধিক কামরা কিন্তু বগিচ্যুত হয়ে গেছে, অর্থাৎ লাইনচ্যুত হয়ে গেছে একাধিক কামরা। আর জানিয়ে একটা বেশ কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখানোর চেষ্টা করছি কটকের ছবি, ওড়িশার কটকে, সেইখানে কিন্তু মূলত এই দুর্ঘটনা। এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, ফের দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, উল্টে গেল ট্রেনের একাধিক বগি। ঘটনায় একাধিক যাত্রীর আহতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে নজর রয়েছে আমাদের এক্সক্লুসিভলি ভাবে ট্রাইব টিভি বাংলায় সরাসরি দেখাচ্ছি আপনাদের সামনে কটক থেকে। ওড়িশার কটকে ফের ভয়াবহ দুর্ঘটনা, এবার লাইনচ্যুত একাধিক বগি। এই সমস্ত বিষয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী সত্যজিৎ। ফের ওড়িশার কটকে এবার লাইনচ্যুত হচ্ছে বগি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ফের ট্রেন দুর্ঘটনা। মূলত এখন কি আপডেট রয়েছে? আহত বা নিহতের সংখ্যা কি উঠে এসছে? পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? তুমি তাই গত কয়েক বছরে যদি দেখি বারবার যে ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা, সেই ট্রেন অ্যাক্সিডেন্ট অব্যাহত থাকে 2025 সালে এসেও, এবং সেখানে আমরা বালাসরে বড়সড় ট্রেন দুর্ঘটনা দেখেছি, আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা দেখেছি, বারবার কিন্তু সামনে এসছে এবং বহু মানুষ কিন্তু হতাহতের ছবি সামনে এসছে। এবার ঠিক একই ঘটনা এবার ওড়িশার সেই কটকে, অর্থাৎ যে ওড়িশার বালাসরের দুর্ঘটনার গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, সেই ওড়িশার কটক শহরেই এবার দুর্ঘটনার কবলে পড়লো কামাখ্যা সবরমতী এক্সপ্রেস। এবং যেটা জানা যাচ্ছে বেশ কয়েকটি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে। এবার যদিও এখন পর্যন্ত সেরকম হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে কেবলমাত্র লাইনচ্যুত নয়, লাইনচ্যুত হওয়ার ফলে বেশ কিছু সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে ট্রেন থেকে বাইরে বেরিয়ে এসছেন। এবং যেটা দেখা যায় ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা এবং তারা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন যে বারবার এই দুর্ঘটনার কবলে কেন পড়লো এই কামাখ্যা সবরমতী এক্সপ্রেস। এবার আরো কি তোমাকে বললাম, ওই কামাখ্যা সবরমতী এক্সপ্রেস কিন্তু বহু যাত্রী যাতায়াত করেন, দূরপাল্লার বহু মানুষ। সুতরাং এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার ফলে বলা যেতে পারে আরো একটা আতঙ্ক সৃষ্টি হলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে। এবং আরেকটু তোমাকে বলে রাখবো, আমরা প্রত্যেকেই জানি যে দেশের বেশিরভাগ মানুষ কিন্তু যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ভরসা করেন রেলের উপরেই। আর সেই রেল যদি বারবার দুর্ঘটনার কবলে পড়ে, আতঙ্কের পরিবেশটা কিন্তু সারা দেশেই ছড়িয়ে পড়ে। আর এই দুর্ঘটনাগুলো কিন্তু সেই কথাটাই কিন্তু বারবার বলছে ওরা। কিন্তু দেখো, মূলত কেন্দ্রীয় সরকার তরফ থেকে বারংবার পাওয়া হচ্ছে রক্ষা কবচ। ট্রেনে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা সতর্কবার্তা পৌঁছে যেতে পারে। সেই রক্ষা কবচ নিয়ে এখনো পর্যন্ত কতদূর হেলদোল দেখা যাচ্ছে সত্যজিৎ? দেখো, কবচের যে পদক্ষেপটা কেন্দ্র সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে, রেলের দপ্তরের পক্ষ থেকে, তা কিন্তু এখনো বেশ কয়েকটি স্টেশনে মাত্র শুধুমাত্র অ্যালাউ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তো সারা দেশে তুমি জানো ভারতবর্ষ আয়তনটা তুমি জানো বিশ্বের অন্তত 7ম বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে। সুতরাং এখানে বুঝতে পারছো এই প্রত্যেকটি স্টেশনে বা প্রত্যেক রেল লাইনের উপরে কবচ সিস্টেম ব্যবহার, তা কিন্তু অনেকটাই খরচ সাপেক্ষ বা সময় সাপেক্ষের ব্যাপার। এবং সেইভাবেই এখন রেল দপ্তরে অনীহা রয়েছে বা গাফিলতি রয়েছে কিনা সেটা তো রেল দপ্তরই বলতে হবে। কিন্তু একটা জিনিস কিন্তু বারবার সামনে এসেছে যে একটা কর্মী সংকট কিন্তু রেলের বারবার দেখা যায়। তুমি দেখো বালাসরে যে ট্রেন দুর্ঘটনা ঘটলো, সেখানে যেটা সামনে এসেছিল যে রেলের যে চালক ছিলেন তিনি এখন বলে যে অতিরিক্ত তারপর কিন্তু প্রেশারটা পড়ছিল কাজের, সেটা একটা গাফিলতি ছিল। এবং সিগন্যালিং এর একটা প্রবলেম ছিল। তো এইখানে রেল দপ্তরের যে কর্মীদের সংকট, অর্থাৎ যথেষ্ট পরিমাণের কর্মী যে নেই, যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। এই কর্মী সংকট যদি থাকে তাহলে ধরো কবচ সিস্টেম প্রত্যেক স্টেশনে বা প্রত্যেক ট্রেনের উপরে ব্যবহারে কিন্তু সেটাও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, আর যার ফলেই এই দেরিটা কিন্তু হচ্ছে। এখন দেখা যাক রেল দপ্তরের পক্ষ থেকে যদিও এখনো এই ব্যাপারে কিন্তু সরকারিভাবে সেটা ঘোষণা হয়নি, যার ফলে হতাহত বা আহতের ঘটনা কিন্তু এখনো স্পষ্ট করে বলা সম্ভব নয়। কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন রেল দপ্তরের আধিকারিকরা এবং এই অর্থাৎ উদ্ধার করতে ট্রেনের যাতায়াত তা কিন্তু স্বাভাবিক করার কিন্তু একটা চেষ্টা চলছে। তার কারণ তুমি জানো যে কটকে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু বহু ট্রেন অর্থাৎ কিন্তু লাইন কিন্তু আপাতত কিন্তু বন্ধ, অর্থাৎ বলা যেতে পারে বহু ট্রেন কিন্তু অন্য রুটে আসতে হবে বা রুট পেরিয়ে আসতে হবে, যার ফলে কিন্তু এখনো বেশ কিছু ট্রেন কিন্তু আটকে রয়েছে পেছন দিকে বলা যেতে পারে, যার ফলে রেলের আধিকারিক ছুটে গেছেন এবং বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বেশ
বেশ, ধন্যবাদ সত্যির সঙ্গে থাকার জন্য। উল্টে গেল ট্রেনের একাধিক বগি, এখনো পর্যন্ত আহত বা নিহতের সংখ্যা সেভাবে সরকারিভাবে অফিসিয়ালিভাবে কোনো রকমভাবে বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে বারংবার উড়িষ্যায় যে বালসরে এই বড় সড় দুর্ঘটনা দেখেছিলাম আমরা বেশ কিছুদিন আগে, এবং সেখানে কিন্তু মূলত একটা গোটা দেশ মূলত সেদিকে তাকিয়েছিল, যেখানে কিন্তু এই দুর্ঘটনার জেরে ব্যাপক মানুষ আহত এবং নিহত হয়েছিলেন। ফের দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। এখনো পর্যন্ত আহত নিহতের সংখ্যা এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে জানানো হয়নি। একেবারে তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং কাজ দ্রুততার সঙ্গে সেই লাইনচ্যুত বগি কিন্তু উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ।